ভয়াবহ দৃশ্য তো হবেই, ভয়াবহ দৃশ্য হবে। এবং আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি, নন্দীগ্রামে হিন্দুরা সংঘবদ্ধ হয়ে তুলসী গাছে হাত দিতে এসেছিল, মাইক বন্ধ করে, আলো বন্ধ করে, ঢাক বন্ধ করে, কার্যত মাথা নিচু করে বারবার করিয়েছে। যেখানে ঐক্যবদ্ধ হবেন, সংঘবদ্ধ হবেন, সেখানে রাস্তায় আসবে। মহেশতলা রবীন্দ্রনগরের সংঘবদ্ধ হননি, তাই তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে। আমার এলাকার হিন্দুরা একদম সংঘবদ্ধ। পেয়ারা গাছের ডাল যখন কাটে বাধা দেয়নি, যখন তুলসী গাছের ডাল হাত দিতে গেছে একদম জাগ করার করে দিয়েছে। যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দিয়েছে। সে তো হবে, এগুলো তো মমতা ব্যানার্জির জন্য হচ্ছে। কমপ্লিটলি মুসলিম লীগ টুগের সরকার, মোহাম্মদ আলীর জিন্নার স্বপ্ন ও সুরাবুর্দির স্টাইল এখানে চলছে। তো কমপ্লিটলি, তো এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এখানকার অ্যাপিজমেন্টের লেভেল ওমর আবদুল্লাহর অ্যাপিজমেন্টকেও ছাড়িয়ে গেছে জম্মু কাশ্মীর। আমি তো আপনাকে ছবি দিয়ে, তথ্য দিয়ে, ভিডিও দিয়ে দেখাচ্ছি কি ঘটেছে। মহরমকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা কোনো বছর হয়নি। এরা উৎসাহিত বাংলাদেশ দেখার পরে, বাংলাদেশ দেখার পরে উৎসাহিত। হিন্দু মহিলাকে রেপ করছে, 4 জন মিলে বিএনপির নেতা রেপ করছে, লাইভ করছে, ভিডিও পোস্ট করছে, জনমতের চাপে গ্রেপ্তার হচ্ছে। তারপরে সেই মহিলা আবার অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে, কারণ সেই মহিলার ওখানেই থাকতে হবে, বেঁচে থাকতে হবে প্রাণটার জন্য। এই কারণেই রতন মজুমদারকে নোটারির কাছে গিয়ে শেখ শফিউল্লাহ হয়ে তার চাকরি বাঁচাতে হয়েছে। এটা বাংলাদেশের আফটার এফেক্ট। এখানে টুকটাক ঘটতো, এখানে টুকটাক ঘটতো। আরো কিভাবে এখানে হিন্দুদেরকে শেষ করা যায়, মোহাম্মদ ইউনূস তার ভারতীয় হাই কমিশনারকে পাঠিয়েছিলেন নবান্নতে। সেখানে বসে আরো আলোচনা হয়েছে যে আমরা ওখানে হিন্দুদের কি করে জব্দ করছি আর জামাতকে কি করে বাড়াচ্ছি। তো পশ্চিমবঙ্গে সেই জিনিস হচ্ছে। তফাৎ আর কি, আমাদের তো কালচার, ভাষা সব একই রকম ছিল। তো বাংলাদেশ থেকে এখানকার সরকার, মমতার সরকার এটা নিয়েছে। অবৈধ, কমপ্লিটলি অবৈধ। যোগ্যরা সুযোগই পায়নি। এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি। এবং কলেজের গভর্নিং বডির হাতে আপনার যেমন স্কুল সার্ভিস কমিশনের সি এবং ডি এসএসসির হাতে, আগে এসএসসির হাতে ছিল না, ম্যানেজিং কমিটির হাতে ছিল। বামফ্রন্টের সময় প্রথম শিক্ষকদের, শিক্ষিকাদেরটা নিয়ে নেয় এসএসসি, সি আর ডিটা রেখে দেয় ম্যানেজিং কমিটি। এতে সিপিএম এর প্রচুর ক্যাডার ঢুকেছে, বড় বড় নেতাদের আত্মীয় স্বজনরা ঢুকেছে, পার্টি ক্যাডাররা ঢুকেছে। সে তালিকাও প্রকাশ করা যেতে পারে, কেউ কম না। তারপরে মানে 11 ঠিক আগে আগে স্কুল থেকে সি এবং ডি নিয়ে নেওয়া হয়, সম্ভবত 6-7 সালে, মানে লেফটের লাস্ট রিজিমে। সেটাও এসএসসির আন্ডারে চলে আসে। কিন্তু কলেজ সার্ভিস কমিশনে এখনো সি আর ডি কলেজ গভর্নিং বডির হাতে। কলেজ সার্ভিস কমিশনে কেবলমাত্র প্রিন্সিপাল এবং প্রফেসর, তাদেরটা কলেজ সার্ভিস কমিশনের হাতে। সি এবং ডি এদের সকলের ইন্টারভিউ এড়ানোর জন্য প্রত্যেকটা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট একেবারে হাত কাটা দুলাল, কান কাটা বেনু, নাক কাটা রাজু, সব দিদির ভাইরা আছে, মানে পিসির ভাইপোরা, আগে তো ভাই ছিল, পিসির ভাইপোরা,
তারা বিভিন্ন কলেজে আছেন, তারা থাকার ফলে আপনার এদের প্রথম ক্যাজুয়াল ঢুকিয়ে দেয়, তারপরে একটা কন্টিনিউয়াস 280 দিন কাজ করলে গভর্নিং বডি রেগুলারাইজ করে দিতে পারে। অর্থাৎ 1-1.5 বছর ছুটি ছাটা বাদ দিয়ে কন্টিনিউয়াস কাজ দেখিয়ে তারপরে সব কলেজ গভর্নিং বডিতে এদেরকে রেগুলারাইজ করে দিয়েছে। এইভাবেই হয়েছে এদের নিয়ম। এবং এই তালিকাতে 2-4টি অধ্যাপকও আছে যাদেরকে পার্থ কলেজ সার্ভিস কমিশনকে দিয়ে পার করিয়েছে। প্রথমে ক্যাজুয়ালে ঢুকেছে, তারপরে কলেজে পার্মানেন্ট হয়েছে, তারপরে এদেরকে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, রেজিস্ট্রার তো অধ্যাপক হয়, ডেপুটি রেজিস্ট্রার ইত্যাদি হয় অফিসিয়াল, সেই জায়গাতেও ঢুকিয়েছে। আর এখনো কিছু ক্যাজুয়াল আছে এর মধ্যে, গোটা রাজ্যেই আছে, যে তাদের এখনো রেগুলারাইজ করতে পারেনি বা করেনি। সেটা আপনার এক্ষেত্রে ধরুন 100 পয়েন্ট রোস্টার মানা হয়নি, কলেজের যে পুরনো সিনিয়র এমপ্লয়ি তাদের অগ্রাধিকার পায়নি, ওপেন টু অল হয়নি, সকলে সুযোগ পায়নি, প্রতিযোগিতা হয়নি, সেই সুযোগ তারা নিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।